জেনারেল ওয়াকারের কন্ট্রোলের এবং ট্রাস্টেড লোক তারা ফেরত এসছে আবার। এটা আমি জানি না বিএনপি এটা কিভাবে নিবে বা তারা কি জেনে বুঝেই করতেছে। জেনারেল শাহীন যখন আগস্ট বিপ্লব চলে তখন উনি অজিত দোভালের সাথে কথা বলেছেন এবং অজিত দোভালকে বলেছেন যে জেনারেল ওয়াকার ইজ আনফিট, আমাকে সেনাপ্রধান বানান, আমি এই বিপ্লব দমাই দিব। এবং এরপরে জেনারেল ওয়াকার তাকে ইন্টারভিউ নেয় এবং তার টেক্সট মেসেজ তাকে দেখায় যে তুমি এই টেক্সট মেসেজ করতে অজিত দোভালের কাছে। আসসালামু আলাইকুম। আমি অ্যাকচুয়ালি আমার ফেসবুক লাইভ অ্যাক্টিভিটিস কমিয়ে দিয়েছি। শেখ হাসিনার আমলে আমরা হার্ডলাইনার ছিলাম, বাট পলিটিক্যাল গভর্নমেন্ট আসার পর আমি গত নির্বাচনে আমি অবশ্যই জামাতে ইসলামকে সমর্থন দিয়েছিলাম। বাট বিএনপি এখন সরকার গঠন করছে, আমি চাই তারা কাজ করুক। বাট আমি মেজর কোনো কিছু ছাড়া কোনো কিছু নিয়ে কথা বলবো না বলেছিলাম। বাট কিছু কিছু জিনিস আছে যেগুলা আমার নলেজের ভিতর আছে, সেগুলো আমি মনে করি আমাকে বলা উচিত। আমি চাই সরকার ঠিকমতো কাজ করুক, বাট তারপর যে সমস্ত গ্রস লেভেলের যে সমস্ত অনিয়মগুলো আছে সেগুলো নিয়ে আমি কথা বলবো। এর আগে আমি আগের একটা বড় একটা মিলিটারি অফিসারদের একটা পোস্টিং অর্ডার হয়েছিল, যেখানে লেফটেন্যান্ট জেনারেল মুশফিক প্রমোশন পেয়ে যেটা জেনারেল ওয়াকার আগে আটকে রেখেছিল, প্রিন্সিপাল স্টাফ অফিসার হয়েছে। এবং জেনারেল ওয়াকার এখনো সব পদে আছেন এবং জেনারেল ওয়াকার চেয়েছিলেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুরকে সিজিএস বানাতে, ইন্টিম গভর্নমেন্টের সময় পারেননি, এখন উনি আবার তাকে ওখানে রেখেছেন। এখন নতুন যে পোস্টিং অর্ডার এসছে এর মধ্যে অ্যাকচুয়ালি আমি কথা বলার মতো আমি কোনো কিছু ইম্পর্টেন্স দেখিনি, বাট এই সেকেন্ডটাতে দেখেছি। প্রথমটার মধ্যে আমি অলরেডি বলেছি যে আমি যেটা শুধু নেসেসারি মনে করবো ওইটাই বলবো। এর মধ্যে একটা হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল কায়সার ডিজিএফআই হয়েছেন, তার ব্যাপারে আমি অ্যাকচুয়ালি ফেসবুকে অনেক কিছু দেখলাম তার সম্বন্ধে। অ্যাকচুয়ালি এই ব্রিগেডিয়ার কায়সার আগে এখানে ইউএন হেডকোয়ার্টারে ছিল, ইউএন এ উনি খুব ভালো কাজ করেছে। অ্যাকচুয়ালি হি ইজ ফ্রম সিলেট ক্যাডেট কলেজ, আমি সেম ক্যাডেট কলেজে। সো আমি ক্যাডেট কলেজে তাকে সম্ভবত দেখিনি, বাট আমরা বিভিন্ন পার্টি টার্টিতে কথা হয়েছে। নর্মালি আমি তাকে যেটা দেখেছি যে নর্মালি যারা মানে ওয়াকারপন্থী টাইপ তারা 5ই আগস্টের পরে আগে থেকে তারা হোস্টাইল ছিল আমার প্রতি। পার্টি টার্টিতে হইলে শুধু যেটু ক্যাজুয়ালি সালাম দেওয়া, যদি জুনিয়র হয় ম্যাক্সিমাম জুনিয়র দেওয়া, এছাড়া আমার আশেপাশে ঘেসতো না। বাট কায়সার ওয়াজ ডিফারেন্ট। কায়সার আমার সাথে এসছে, আমার সাথে কথা বলেছে এবং অ্যাকচুয়ালি আমি যে সমস্ত কাজ করতেছি শেখ হাসিনার বিরুদ্ধে অ্যাকচুয়ালি হি সাপোর্টেড মি। কথা বলছে, আমি জানি না মনে কি আছে, বাট তার দেখলাম যে তার এক ভাই আছে লন্ডনে, তারপরে সে জেনারেল আজিজের সময় তার MA ছিল, তারপরে শেখ হাসিনার সাথে তার ছবি। বাট আমি যেটা মনে করি সেটা হচ্ছে সেই আমলে অ্যাকচুয়ালি সবাই শেখ হাসিনার গুণগান গেয়েছে, কিন্তু যারা গুম খুন বা মানবাধিকার রিলেটেড সিরিয়াস ক্রাইমের সাথে জড়িত না তাদের ব্যাপারে আমাদের অ্যাকচুয়ালি এতটা হোস্টাইল হওয়া উচিত না। দেখেন ভাই, আমি হিজ ফ্রম মাই ক্যাডেট কলেজ, এই জন্য আমি বলতেছি আমি নিজে যেটা মনে করতেছি। আমার ওয়ান অফ দ্য ক্লোজ ফ্রেন্ড জিয়াউল হাসান, এটা নিয়ে প্রোপাগান্ডা হয় বলছি, তাকে আমি গত 7-8 বছর আগে থেকে তার নামে লিখতেছি, এখন সে জেলখানায় আছে। সো আমার কারো প্রতি কোনো দেশ, আমার কাছে দেশের ইন্টারেস্ট সবার আগে। সো আমি এখন যেটা মনে করি, কায়সার ইজ এ ভেরি কম্পিটেন্ট অফিসার। আমি তার প্রোফাইল দেখলাম, সে কোর্সের সেকেন্ড, বাট এখন বোধহয় ফার্স্ট, কারণ তার ফার্স্ট যে আছে সে বোধহয় কর্নেল অবস্থায় রিটায়ার চলে গেছে। সো তার ইয়াতে নেগেটিভ আমি কোনো কিছু দেখিনি, বাট যেটা হচ্ছে তাকে সে পজিটিভ না নেগেটিভ এটা আমরা অ্যাকচুয়ালি দেখবো তার ফিউচার অ্যাকশনে সে যে সমস্ত কাজ করবে। বাট এর আগ পর্যন্ত আমি তাকে আওয়ামী লীগ ট্যাগ দিতে চাই না, কারণ শেখ হাসিনার সময় সে শেখ হাসিনার বিরুদ্ধে আমার সাথে কথা বলেছে। আমি আমাদের ক্যাডেট কলেজের একটা পিকনিকের মধ্যে সে এসে লং টাইম কনভারসেশন করছে, যে নর্মাল লং টাইম কনভারসেশন সে করেছে। সো ওই রকম যদি সে হার্ডকোর যদি আওয়ামী লীগ হতো, এটা করার কথা না। তো আমি তাকে বেনিফিট অফ ডাউট দিতে চাই। আমি মনে করি যে তাকে লেস ওয়ার্ক, তাকে কাজ করুক, বাট তার যেটা হয় আর কি,
আমি জানি না এখন পর্যন্ত সে ডিজিএফআই এর পূর্ণ কন্ট্রোল নিয়েছে কিনা, বাট এখনো আমার এগেনস্টে কিছু ওই যে কতগুলো অ্যাকাউন্ট আছে না, জিরো ফলোয়ার জিরো ফলোয়িং, মানে আজকে অ্যাকাউন্টটা ওপেন করছে করে আমার অ্যাকাউন্টে আসে 2-3টা আমার এগেনস্টে 2-1টা ফটো কার্ড ইয়ে করে দিয়ে চলে যায়। এইটা চালু আছে এবং এটা আমাকে ডিজিএফআই যতই বলুক স্যার এটা আমরা করি না, your people are doing it, you don't have a control over it, simple. So আমরা ফিউচারে দেখবো, এবং প্লাস হচ্ছে আমি ডিজিএফআই থেকে নিয়মিত মাসোহারা পাওয়া যারা আছে, জুলকারনাইন স্যার ইদানিং দেখতেছি মানে কিছু কিছু সহি পোস্ট করতেছে, তার একটা পোস্ট আমি শেয়ারও করছি, যেটা রাইট, শেয়ার করতে আমার কোনো সমস্যা নাই। বাট আমি মনে করি যে ডিজিএফআই এবং দেশকে যারা রক্ষা করবে, তারা দেশপ্রেমিক যারা আছে তারাই তাদেরকে রক্ষা করবে, বিকজ তারা সবসময় রাইট কাজ করবে। আমি যেটা মনে করি যে তারা সবসময় রাইট কাজ করবে, এবং আমি তাদেরকে ডিফেন্ড করতে চাই যে ডিজিএফআই যে কাজটা করুক। কারণ সো জেনারেল জাহাঙ্গীরকে চেঞ্জ করে ওকে করছে, আমি মনে করি যে হি ইজ দ্য রাইট ম্যান। এবং একটাও বুঝতে হবে যে বাংলাদেশের যত যারা জিনিয়াস, তারা আবার নিজের লাভ ক্ষতিটা খুব ভালো বুঝে। লাইক আমি আগে বলছি জেনারেল ইকবাল করিম ভুইয়া, ভেরি জিনিয়াস। আমার দেখা বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে যদি জিনিয়াস ইজ কনসার্ন, ইজ দ্য বেস্ট। বাট তাকে যদি ভারত কন্ট্রোল করে, এটা ভারতের জন্য ভালো, আমাদের জন্য ভালো না। সো আমি মনে করি যে আমি কায়সার রশিদের সাথে কোনো ভারতীয় কানেকশন, বা নর্মালি যেটা হয় একজনের সাথে একটা লং কনভারসেশন করলে তার মাইন্ডটা বোঝা যায়, আমার কাছে সেটা মনে হয়েছে হি ইজ এ গুড গাই, লেট হিম ওয়ার্ক, তার পিছনে এত লাগার কোনো কিছু নাই। বাট লেটস টক অ্যাবাউট সাম আদার ইস্যু। সেটা হচ্ছে রিসেন্টলি আপনারা দেখেছেন যে একটা নতুন পোস্টিং অর্ডার বেরিয়ে হয়েছে। পোস্টিং অর্ডারটা হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল শাহিন, কমান্ড্যান্ট এনডিসি, যাকে আমরা কয়েকদিন আগে শুনেছিলাম যে উনি বাড়ি চলে যাচ্ছেন, তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে। যখন মেজর কি বলে, আমরা যখন দেখলাম যে স্যার কোথেকে আসলো, থেকে জুবাই সালিন স্যার যখন থেকে আসলো, অ্যাম্বাসেডর থেকে ফেরত আসলো, তখনই আশ্চর্য যে উনি আউট হয়ে যাচ্ছেন। কিন্তু উনি আবার কোথায়, কমান্ড্যান্ট এনডিসি মানে হচ্ছে এটা একটা ট্রেনিং ইনস্টিটিউশন। সো এটার সাথে কিন্তু আর্মির অন্য অপারেশনাল কোনো সম্পর্ক নাই। কার আছে? চিফ অফ জেনারেল স্টাফের আছে, কোয়ার্টার মাস্টার জেনারেল আছে। তার যে আর্মির ইকুইপমেন্ট প্রকিউরমেন্ট যত কিছু আছে এগুলোর সাথে উনি জড়িত। আবার জেনারেল মাইনুর হচ্ছে জেনারেল ওয়াকারের চুজেন, সে হচ্ছে সিজিএস। সো আমি যেটা দেখতেছি সেটা হচ্ছে যারা জেনারেল ওয়াকারের কন্ট্রোলের এবং ট্রাস্টেড লোক, তারা ফেরত এসছে আবার। এটা আমি জানি না বিএনপি এটা কিভাবে নিবে, বা তারা কি জেনে বুঝিয়ে করতেছে কিনা। আমি যে বিশ্বাস করি যে ব্রিগেডিয়ার জেনারেল শামস যিনি আছেন, উনি এই ব্যাপারে ভালো মতোই জানেন। জেনে শুনে যদি তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেন, তাহলে বুঝতে হবে যে উনি ভারতের এজেন্ডা ফুলফিল করতেছেন, ক্লিয়ার কাট। আমি একটা পোস্ট দিয়েছি যে জেনারেল শাহিন যখন আগস্ট বিপ্লব চলে, তখন উনি অজিত দোভালের সাথে কথা বলেছেন এবং অজিত দোভালকে বলেছেন যে জেনারেল ওয়াকার ইজ আনফিট, আমাকে সেনাপ্রধান বানান, আমি এই বিপ্লব দমাই দিব। এবং এরপরে জেনারেল ওয়াকার তাকে ইন্টারভিউ নেয় এবং তার টেক্সট মেসেজ তাকে দেখায় যে তুমি এই টেক্সট মেসেজ করতে অজিত দোভালের কাছে। তারপরে এবং তখন যখন আমি বিপ্লবের সময় এই কথা বলছিলাম, তখন কেউ ডাউট দেয় নাই যে ভাই কোনো প্রমাণ আছে এই যে এটা হয়েছে না হয়েছে। এখন বিএনপির লোক যারা প্রমাণ দিয়েছে, ভাই আপনার কাছে কোনো প্রমাণ আছে? এমন হচ্ছে জেনারেল ওয়াকার এগুলা কথা বললে, বাট আমার একটা মিনস ছিল এবং আছে এই সমস্ত ইনফরমেশনকে অ্যাক্সেস পাওয়ার। সো ওই সময় ওই লোকটা অজিত দোভালের সাথে করছে, কিন্তু কেন তারা তো চাকরি থেকে চাকরিচ্যুত করার কথা, চাকরিচ্যুত তো করে নাই। তারা কি করছে, সেনা সদর থেকে এনডিসিতে পাঠাই দিচ্ছে, কারণ সেও ইন্ডিয়ান এজেন্ট, ওয়াকার স্যারও ইন্ডিয়ান এজেন্ট। সো এখানে আমার কাছে যেটা মনে হচ্ছে, জেনারেল ওয়াকারের কন্ট্রোলটা এখন পর্যন্ত পুরাপুরি আছে। হয়তোবা এনএসআই এর জেনারেল ফরিদ যেহেতু আগেই জেনারেল ওয়াকারের সাথে তারেক রহমানের সাথে কয়েকবার দেখা করেছে, সো তার লয়ালিটি আমি মনে করি হয়তো রাজনৈতিক সরকারের সাথে আছে। কায়সার রশিদ, আমি মনে করি তার প্রফেশনে সে প্রাইম মিনিস্টারের গোয়েন্দা সংস্থা, সেই জায়গায় কাজ করবে। আর আমি যেটা জানি যে ব্রিগেডিয়ার শামস স্যারের সাথে কায়সার রশিদ স্যার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে।
কারণ ওনার যখন চাকরি থেকে ফোর্স রিটায়ার্ড হয় তখন সম্ভবত সে কোনো একটা রিটায়ার করছিল। যাই হোক, আমি আরেকটা বলি, লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ কোয়ার্টারমাস্টার জেনারেল টু কমান্ডেন্ট এনডিসি, স্যার সম্বন্ধে কথা বলার কিছু নাই। মেজর জেনারেল নাসিম MIS to মোফা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। মেজর জেনারেল নাসিম অ্যাকচুয়ালি বাংলাদেশের বিশাল ক্ষতি করছে। বাংলাদেশে যত কিছু শোনেন না, টাইগার আইটি ওইটাই, যত বাংলাদেশের ভোটার আইডি বা ন্যাশনাল আইডি যত ডাটা সব ইন্ডিয়া নিয়ে গেছে। দিস ইজ দ্য ম্যান হু সাপ্লাইড ইট অ্যান্ড হু অ্যারেঞ্জড ইট। অফকোর্স তাকে দোষ দেওয়া লাভ নাই, সব দোষ শেখ হাসিনা। এবং এই কারণেই বেশ কিছু কম্পিটেন্ট অফিসারকে ডিঙিয়ে মেজর জেনারেল নাসিমকে মেজর জেনারেল বানানো হয়েছে। সো তাকে মোফাতে দিয়েছে, মানে হচ্ছে তাকে ফোর্স রিটায়ার করলে সবচেয়ে বেটার হয়। দেন মেজর জেনারেল মোর্শেদ 19 Division to AG, again he was NSI during শেখ হাসিনা। আমি বলবো সেও জেনারেল ওয়াকারের ট্রাস্টেড। ওকে, মেজর জেনারেল হাসান, হি ইজ এ গুড অফিসার, তার সাথে আমার করছি 66 লগ এরিয়া। সো এগুলো রুটিন ব্যাপার, এগুলো নিয়ে আমি কথা বলতে চাই না। বাট যেটা আমি বললাম মেইন জিনিস হচ্ছে, আমি কমান্ডেন্ট DGFI কে আমি মনে করি যে উই শুড গিভ চান্স টু টক। আর বাকি যেটা বলবো যে বর্তমানে যেটা হচ্ছে, আরেকটা জিনিস আমি একটা জিনিস বলি, যে প্রথমে আমরা দেখলাম যে একটা কিছু অখ্যাত জায়গা থেকে বলা হচ্ছে যে কয়েকদিন আগের ঘটনা, যে এই সরকার মানে তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী প্রথমেই অফিস করেছেন, ওই দিনই BDR এর নাম পরিবর্তন করবেন এবং একটা নতুন বিচার বিভাগীয় তদন্ত করবেন। এটা নিয়ে অখ্যাত কিছু করতে, কিন্তু মেইন স্ট্রিম মিডিয়া কভার করে নাই। এটা নিয়ে আমি একটা ছোট্ট পোস্ট দিয়েছিলাম। 2 দিন ধরে আমি যেটা হয় যে এই ধরনের জিনিস হইলে আমি যদি ভুল তথ্য দেই, সাথে সাথে আমাদের অ্যাটাক হয়। অ্যাটাকের পরিমাণ দেখি সাফিসিয়েন্ট না, আমার কাছে মনে হচ্ছে দিস ইজ এ ট্রু। দেন আমি একটা সিরিয়াস অ্যানালিটিক্যাল পোস্ট দিলাম এটা নিয়ে। এটা দেওয়ার পরে 2 দিন পরে সম্ভবত আমাদের শিলং সালাউদ্দিন সে বলল যে আমরা একটা নতুন তদন্ত কমিটি করব। এর একদিন পরে 25 তারিখে আবার বললো তারা করবে না। তার মানে হচ্ছে আমি এর মধ্যে একটা অ্যাসেসমেন্ট দিয়েছিলাম যে তারা অ্যাকচুয়ালি মার্কেটের মধ্যে যেটা এটা আওয়ামী লীগ আমলের শুধু বলবো না, এটা প্রতি আমলেই সরকার যেটা করে, একটা মার্কেটে ছাড়ে জিনিসটা, সেটা পাবলিক রিয়াকশন দেখে। পাবলিক রিয়াকশন যদি দেখে এটা হোস্টাইল, তারপর এটাকে ব্যাক অফ করে। সো শিলং সালাউদ্দিন মিয়া এই এখন বলেছে যে পুরাতন, সে নাকি আগের ইনভেস্টিগেশন রিপোর্টটা দেখে নাই। তার তো দেখার দরকার নাই, তার তো অনেক উপদেষ্টা থাকার কথা, তার এ ব্যাপারে সে ইচ্ছা করলেই যে কাউকে জিজ্ঞেস করে দিতে পারে। যাই হোক, আমি ধরে নিচ্ছি যে সে তার কথাই ঠিক এবং সে এটা দেখে তাকে এটা নিয়ে বিচার হবে। বাট আমরা দেখি কি শুরু হয়। বাট আমার কাছে যেটা ধারণা যে এই ইনভেস্টিগেশন রিপোর্ট যেটা অলরেডি মার্কেটে চলে আসছে, যেটা ফেসবুকে ঘুরতেছে, যেটা আমিও শেয়ার করেছি এবং এটা আমি কনফার্ম করেছি এটাই সেই অ্যাকচুয়াল অরিজিনাল রিপোর্ট। এর সাথে কিছু অ্যানেক্সট্রা যেগুলো এগুলো সমুদ্র দেয়নি, বাট মূল রিপোর্ট এটার মধ্যেই ভারতের ইনভলভমেন্টের কথা বলা আছে। সেনাবাহিনীর যারা আর্মির সাথে গাদ্দারি করেছে তাদের নাম বলা আছে। এবং আমি মনে করি যে বিএনপি সরকার এই একটা জিনিস মনে করেন, আমার নিজের আমি এক্স মিলিটারি অফিসার হিসেবে আমি মনে করি যে 57 অফিসারের বিচারটা যদি ঠিক মতো করে, আমি বিএনপির গুণগান গাওয়া শুরু করব যদি বিচারটা ঠিক মতো করে। হ্যাঁ, আমার ওইটা নিয়ে কোনো কনসার্ন নেই। আমি জানি যে বর্তমানে যে বাংলাদেশ ব্যাংকের যে একজন নতুন দিয়েছে, ইটস ওর্স অফ দ্য ওর্স করুক। একজন ঋণ খেলাপি, একজন ব্যবসায়ী যার কোনো ব্যাংকিং অভিজ্ঞতা নাই, তাকে দিছে ওর্স ডিসিশন। ওকে, আই এম ওকে উইথ ইট। বাট এই পিলখানা হত্যাকাণ্ডের বিচার আপনাদেরকে করতে হবে, না হলে লেগে থাকবো আমি। আমার কথা কি হবে না হবে ডাজন্ট ম্যাটার, বাট আমি এটার পিছনে লেগে থাকবো। আরেকটা হচ্ছে কি কথা বলতে চাইছিলাম, আচ্ছা, সেই
আমি মনে করি যে ইয়ার হত্যাকাণ্ড যেটা হচ্ছে, ওই শাপলা চত্বরের হত্যাকাণ্ড, এটাকে আমল নিতে হবে। এটার কারণটা হচ্ছে এগুলোর সাথে আমাদের একটা বড় মিলিটারির লোকজন জড়িত। আমি চাই বাংলাদেশ সেনাবাহিনী এই কলঙ্ক মুক্ত হোক। বাংলাদেশ সেনাবাহিনীতে যারা গুম, খুন এবং হত্যাকাণ্ডের সাথে জড়িত, এদের কলঙ্ক মুক্ত হোক। কলঙ্ক মুক্ত হোক মানে হচ্ছে আপনারা ফিউচারে যে সরকারি আসুক, তারা যদি এই ধরনের কোনো কাজে কাউকে বলে, তারা যেন এই সামনের উদাহরণটা দেখে যে কতজন ফাঁসিতে ঝুলছে। এবং আমরা ওইটাও কনসার্ন যে বর্তমানে যে চিফ প্রসিকিউটর তাজুল, তাকে চেঞ্জ করাটা একদম উচিত হয় নাই। কারণ এখানে যে কি পরিমাণ প্রেশার আছে, আমি যেহেতু এটা ক্লোজলি ফলো করতাম, এটার মধ্যে রাজনৈতিক, প্রশাসনিক, বৈদেশিক কত ধরনের প্রেশার যে আছে, এই প্রেশারগুলো সবকিছু ম্যানেজ করেছে তাজুল ভাইয়ের সাথে আমার একবার কথা হয়েছে। মানে এক্সট্রা অর্ডিনারি দৃঢ় প্রতিজ্ঞ লোক। তার মতো একটা লোককে, আমার কথা হচ্ছে যে উনি যদিও বলেছে যে একটা সরকার আসলে তার নিজস্ব লোক দিবে, এটাই স্বাভাবিক, কিন্তু কথা হচ্ছে একজন অনেস্ট লোক যে সিনসিয়ারলি কাজ করতেছে, তার কাজটা তো আপনাদের রিকগনাইজ করা উচিত ছিল বলে আমি মনে করি। তারপরেও যত অনিয়মই হোক, পিলখানা হত্যাকাণ্ডের বিচারটা আমি চাই যদি এটা হয়। এবং আমি মনে করি আপনাদের শুরু করতে হবে প্রথমে হচ্ছে যে সমস্ত অফিসার যারা আছে, যে সমস্ত অফিসার এটার সাথে জড়িত, তাদেরকে আগে অ্যারেস্ট করুন। এবং মনে করেন যে ওইটা হইলে হবে না যে জেনারেল ওয়াকার এসে বলবে যে কি সে আমার লোক, অতএব সে ক্যান্টনমেন্টের ভিতরে একটা সাব জেলে থাকবে। এটা হইতে পারবে না। এই যে দেখেন, আমার আমার রিটায়ারমেন্ট বেনিফিট আটকে দিচ্ছে জেনারেল ওয়াকার। আমি কাউকে রিকোয়েস্ট করিনি যে আমার এটা ঠিক করেন, দরকার নাই। আল্লাহ যদি হাজির নাজির থাকে, আল্লাহ যদি আমার উপরে কারো অন্যায় করে, জেনারেল ওয়াকার আজীবন 5 ওয়াক্ত নামাজ পড়ছে না, ওই দিন তার সমস্ত জিনিস বলবো যে নামাজ যেগুলো পড়ছে, তারপরে হি উইল বি সেন্ট টু হেল। এনিওয়ে, আল্লাহ শ্রেষ্ঠ বিচারক। আচ্ছা, আমার এটা নিয়ে বাট কথা হচ্ছে, দেখেন যারা যে 5টা জেনারেল ইন্ডিয়াতে পালায় গেল, তারা তো মানে আমি বাংলা আর্মির ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেছি, ওই সারা দেশের সাথে গাদ্দারি করে পালায় গেছে। এরা আর্মির ভাবমূর্তিকে আমার থেকে কম ক্ষুণ্ণ করেছে, তাই তো? যে তাদের রিটায়ারমেন্ট বেনিফিটটা আপনি বন্ধ করেন নাই। সো আপনি যদি জেনারেল ওয়াকারের উপরে বিশ্বাস করেন, তাহলে তার মানে হচ্ছে আপনারা ইনডাইরেক্টলি ভারতের আজ্ঞাবহ হয়ে কাজ করতেছেন, এর কোনো অল্টারনেটিভ নাই। সো আমি এটাই বলবো যে নতুন একটা ইনভেস্টিগেশন করা হয় না পিলখানা নিয়ে, কিন্তু এর তখনই হবে যদি আপনি সঠিক বিচারটা করেন, এবং আমরা বিচারের অপেক্ষা আছি। ধন্যবাদ।